ভালো না 36। আজকে একদম এলাকা থেকে রেডি হইতেছি 1 2 3 আরেকটা বাইক আসতেছে আমারটা, মোট 4টা বাইকে 2 4 5 6 7 জন মানুষ আমরা। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো ব্লগটা একটু দেরিতে আপলোড হবে, কারণ আজকে ডেস্টিনেশন আসলে দুইটা আমার। এক হলো এখন যেতেছি কুমিল্লা, দেন ওখান থেকে যাবো ওর হোম ডিস্ট্রিক্টে। সো ব্লগটা একটু পরে আপলোড করবো, হয়তো পরে দেখতে পারবেন। যাক, আজকে অনেকগুলো মোটরসাইকেল, প্রায় 5টা মোটরসাইকেলে আমরা প্রায় 7 জন, যেটা আপনাদেরকে দেখাইছি। এলাকা থেকে বেরোইছি সব ছোট ভাই ব্রাদারদের সাথে। আজকে যাইতেছি ঈদের একটা মজা করতে, একটু কাছাকাছি 100 কিলোমিটারের মধ্যে। সো পরে ভাবলাম যে না, কুমিল্লাই যাই, কুমিল্লাতে বেশ কিছু জায়গাও আছে দেখার মতো, আর ঘুরেও মজা পাবো। কথা হবে সারাদিনই আজকে, টুকটাক কথা হবে। তবে আজকে কোনো তথ্য দিতে পারবো না, আজকে জাস্ট চিল রাইড হবে, আজকে জাস্ট মজা হবে। সো আগাবো এখন আমরা। এর আগেও এই হোটেলটাই আমরা খাইছিলাম যখন কুমিল্লা আসছিলাম আমি। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। রাস্তাঘাট আজকে মোটামুটি ফাঁকাই, খারাপ লাগতেছে না। এই আমাদের পেছনে এই যে সব বাইকগুলো একটা একটা করে আছে, সুন্দর সুন্দর বাইকগুলা। 1947-এ দেশ বিভাগের পর 1960 সালে আসলে কুমিল্লা নামকরণ করা হয়। আর 1971 সালের 8ই ডিসেম্বর একদম পাকিস্তান হানাদার বাহিনী মুক্ত হয় এই বাংলাদেশ, এবং কুমিল্লা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। এখন রাস্তা অনেক সুন্দর, টান টান একেবারে। তো স্ট্রেট আগাই, তারপরে দেখি কতক্ষণ লাগে। আর লাগবে আর 35 কিলোমিটার বাকি আছে আমাদের। আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে আসছি। আমি তো মনে হয় এটা খাইছি, কারণ কি টাস টাস করে মারছে, কারণ কি ওটা তো পুরাই ধরছে। আমি ভয় পেয়ে গেছিলাম, কি রে আমাকে লাগা ধরবো নাকি। আগাই আমরা আস্তে ধীরে। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, অনেক গরম আজকে। আসলে গরমে বেশি করে আমরা টিকতে পারতেছি না। এখন যাব আমাদের শালবন বিহারের ওই পাশটাতে যাবো, দেখি ওদিকে কেমন লাগে। চলে না গাই। ওয়ার সেমিটারি থেকে বেরোয় আসছি শালবন বিহারের এই পাশটাতে। তো মাঝখানে যখন মেন রোড থেকে ডান দিকে আসছি, তখন একটু দুইটা বাইক একটু সামনে চলে গেছিলো, আমি একটু বেশি আগে চলে আসছিলাম, তো ওর জন্য একটু দেরি হয়ে গেল। এখন ঘড়িতে বাজতেছে কয়টা, মোটামুটি 11টা 44 বাজে, মানে 11:15। শালবন বিহারের এই পাশটাতে কিন্তু মোটামুটি 3টা স্পট আছে। এক হলো শালবন বিহার, আর একটা হলো ময়নামতি জাদুঘর, এবং আরেকটা স্বর্ণ মন্দির না কি যেন বলে, একটা বৌদ্ধ বিহার মতো, ওইটাতেও হয়তো যাব। ওইটা বেশ সুন্দর, এর আগে যখন আমি আসছি ওইটা আমার কাছে খুব বেশ ভালোই লাগছিল। বিহারের পার্কিং, আচ্ছা পার্কিং করি আগে। এইখানে আসলে তো একটা বৌদ্ধ মন্দির, এটা এখানে খালি পায়ে আসতে হবে। এই সামনেই জুতা রাখার জায়গা আছে, আর টিকিট ওরা করছে, আমি জানি না কত টাকা করে টিকিট। এই মন্দিরটা এর আগে আমি আসছিলাম, অতিমাত্রায় সুন্দর, একটা গোল্ডেন টেম্পল মনে হয়, যেন কি সব গোল্ড দিয়ে করা। তিনতলা প্ল্যাটফর্ম এই পুরো টেম্পলটা, মানে 3তলা পর্যন্ত উঠা যায় উপরে, তারপরে আরও অনেক উঁচু, অন্তত 7-8 তলার উপরে হবে সব মিলায়া।
বৌদ্ধ যে মন্দিরটা আছে ওটার পাশেই শালবন বিহার, মাত্র 1 মিনিট লাগছে আসতে। এখানেরও অনেক ইতিহাস আছে, স্ক্রিনে দিয়ে দিতেছি দেখে নেন। আজকে কোনো ইতিহাস বলবো না, আজকে খালি ঘুরবো সবাই মিলে। আজকে সবাই চিল করবো আজকে। আজকে সত্যি কোনো ইতিহাস বলার মতো ইচ্ছাও নেই। এটা আরেকটা প্রত্নতান্ত্রিক মানে নিদর্শন, খনন করে এখানে অনেক কিছু পাওয়া গেছে। ওই বোর্ডে লেখা আছে, স্ক্রিনে দিয়ে দিতেছি দেখে নেন। ইতিহাস বলার মতন আসলে এনার্জি নাই, এত গরমে সব আমরা কাহিল হয়ে গেছি, মানে গরমে নরম হয়ে গেছি সব। এটা সুন্দর আসলেই এই জায়গাটা। এর আগে যখন আসছিলাম তখনও আমার কাছে খুব বেশি মাত্রায় ভালো লাগছে, আজকেও অনেক বেশি ভালো লাগতেছে। এইদিকে যা যা ছিল মোটামুটি ঘোরাঘুরি শেষ আমাদের। এখন দুপুরের খাবার খেতে হবে। আর হলো যে মাতৃভাণ্ডার থেকে রসমালাই নিবে ওরা, তো মাতৃভাণ্ডার তো আবার আমাদের একটু আগায় যাইতে হবে, যেহেতু এটা নিউ মার্কেটের কাছাকাছি, শহরের ভিতরে একটু। আমরা তো একটু দূরে আছি, তো যেহেতু এত দূরে আসা হয়েছে, কুমিল্লার স্পেশাল রসমালাই যদি না খাওয়া হয় সেটা আধুরা লাগে। তো ওইটা যদি বৈশাখ খাওয়ার সুযোগ হয় খাবো, আর হয়তো ওরা একটু নিয়েও যাবে। অনেক গরম আসলে, সো এটা একেবারে ফাইনালি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে, নাইলে নষ্ট হয়ে যাবে। আনন্দ সিটি সেন্টার আছে, আনন্দ সিটি সেন্টারের থেকে একেবারে সামনে গেলেই এই যে সামনেই হলো এই দোকানটা মাতৃভাণ্ডারের। এটা হলো অরিজিনাল শাখা, সো বিশাল লাইন আছে এখানে, লাইন ধরে নিতে হবে। একদম সুন্দর হয়েছে খাবার, যা ছিল সব কাজা খেয়ে গেছে। ভেরি গুড। তাহলে তো মোটামুটি তোমাকে নেই বিদায় আমার। ফর্মালি আর হয়তো দাঁড়াবো না, যে দাঁড়াইও 5 মিনিটের জন্য। ঠিক আছে, সাবধানে যাইও। নবান্ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। হাইওয়েতে অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম, হোটেল পাইতেছিলাম না, ঘড়িতে প্রায় 3:45 বেজে গেছে। তো আমার আবার আরেকটা রুট ধরতে হবে, আমি যাবো নবাবগঞ্জে, মানে গ্রামের দিকে যাব। তো আর মোটো ব্লগে আসতে চেয়েছি না, এমনিও খুব টায়ার্ড লাগতেছে। সো এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকেন, বি সেফ, বি হেলদি। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার। তো দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। সো টিল দেন, ভালো থাকেন। তো সেই দিন তো কুমিল্লাতে ঘুরতেছিলাম আমরা, বেশ সুন্দর মানে কি বলবো, মজায় সময়টা কাটতেছিল, বেশ ভালো ছিল। শেষে যায় ফেরার সময় 2টা অবস্ট্রাগল চলে আসছে সামনে, যে 2টার জন্য আসলেই আজকে আবারও ব্লগে আসা, একটু কথা বলে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখা, আপনাদের সতর্ক করার জন্য, এবং সব কিছু বলে রাখি যে আসলে কেন বা কি হয়েছিল।
তো প্রথম যে অবস্ট্রাগলটা আসছে সেটা হলো একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের। ভয় পাওয়ার কিছু নাই, অত সিরিয়াস কিছু হয় নাই, বাট হইতে পারতো সিরিয়াস। বিষয়টা এমন হচ্ছে যে আমি দ্বিতীয় মেঘনা ব্রিজে হাতের বাইরে দাঁড়াইছি, এরকম লেন আছে, লেনের বাইরে যে আমি মানে লেনের ভেতরে আমি সেফ পজিশনে দাঁড়ানো ছিলাম। আমার পেছনে আরো দুইটা বাইক, যে ব্রাইট চলে গেছে, ব্রিজ পার করে সামনে চলে গেছে। তো পেছনে আমার একটা বাইক আমার পাশে দাঁড়িয়েছে, আরেকটা বাইক যখন দাঁড়াইতে গেছে পেছন থেকে বলে না যে ভাই চাপড়ি রাইডার। সেদিন আমি দেখছি যে হোয়াট ইজ দ্য চাপড়ি রাইডার। 3টা ছেলে FZS ভার্সন 3 নিয়ে আসছে এবং উইদাউট হেলমেট, কোনো সেফটি গার্ড নাই। আইসা একদম মানে আমার এই সাইড দিয়ে বের হয়ে তারা ডানে কাটতে গেছে। আমার এই সাইড দিয়ে কাটার সময় সে আমার পায়ের মধ্যে এমন জোরে একটা বাড়ি দিছে, আমি জানি না ওর বাম্পারের সাথে লাগছে না টায়ারের সাথে। দেন আমাদের আরেকটা বাইক যেটা চাপতেছিল ওটার একদম ডাইরেক্ট হিট করলো আমাদের বাইকটা, এবং ওরা সবাই পড়ে গেছে নিচে। তো কপাল ভালো যে ঈশ্বর সেভ করছে, কারোরই অত বড় ধরনের দুর্ঘটনা হয় নাই। ওই বাইকটার একটু আয়না ভেঙে গেছিলো আমাদের একটা বাইকের, আর গিয়ারের যে শিফট করে ওইটা ভেতরে ঢুকে গেছিলো। পরে ওটা আমরা একটা গ্যারেজ থেকে ঠিক করা নিছি। তো পরে ছেলের সাথে অনেকক্ষণ কথাবার্তা তর্ক বিতর্ক পরে ওদেরকে ছেড়ে দিলাম, চলে গেল। কিন্তু পরে দেখি যে আমার পায়ে যে এত জোরে বাড়ি লাগছে, পিছনে দেখি যে আমার বেশ অনেকটা জায়গা কেটে গেছে। আসলে কিন্তু দেখেন আমি কিন্তু সেফ পজিশনে দাঁড়ানো বাইক রাইড করতেছিলাম না, বাট কেমন করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সো কখন যে কি হয়ে যাবে তার ঠিক নাই। সো যদি বলার জন্য যে আসলে এরকম হইতেই পারে, সো দাঁড়াইছি আমি। আমার মনে হয় আরও সেফ পজিশনে দাঁড়ায় আমার বাইক থেকে নেমেই দাঁড়ানো উচিত ছিল হয়তো। বাট তারপরে কি বলবো যে কে কোন দিক থেকে চলে আসবে, যে ইউ আর সেফ বাট আদার্স ভেহিকলস আর নট সেফ ফর ইউ। যে কোনো সময় এই ধরনের চাপড়ি রাইডাররা আপনাদেরকে চাপায় আপনাদের বড় ধরনের বিপদে ফেলে দিতে পারে। আর দ্বিতীয় যে অবস্ট্রাগলটা ছিল সেটা হলো যখন ওইখানে তো তেমন একটা সময় নেইনি, 10 মিনিটের মধ্যে আমাদের সেটা সেটেল হয়ে দেন আমরা যখন আসছি দেখি ব্রিজ থেকে নেমে ব্রাইট দাঁড়ানো, ওর বাইকটা থেমে গেছে। আমি আবার একটা সামনে যাই, 3 কিলোমিটার আগায় যায় একটা গ্যারেজ থেকে 2টা প্লাগ নিয়ে আসলাম ওর বাইকের জন্য। তারপরে আমার বাইক থেকে তেল বের করে ওর বাইকে তেল ঢাললাম, তাও হলো না। প্লাগ চেঞ্জ করলাম, হলো না। মানে সিরিয়ার ভেতরে যেটা থাকে অবশ্যই চেক করতে হয়, কারণ এটা তো ময়লা পড়ে যায়, অনেক সময় ইলেকট্রিক সাপ্লাইটা পাস হয় না। দেন সেটা ক্লিন করে তারপরে সেটা স্টার্ট হলো, এবং করতে করতে প্রায় আমাদের বেজে গেলো ওখানে 7:15। তো ফাইনালি 7:15 সেই কুমিল্লার ওখান থেকে আরও 24 কিলোমিটার দূরে ছিলাম গুলিস্তান থেকে। তো ওখান থেকে পরে নবগঞ্জ আসতে আসতে আমার প্রায় রাত্রে 9:45 বেজে গেছে। সো আসলে কখন যে কী হয়ে যাবে তার ঠিক নাই, বাট অল আর ইন আ পার্ট অফ আ জার্নি। সব কিছুই আসলে এই ধরনের ট্যুরে গেলে এই ধরনের হবে, এটা মেনেই নিতে হবে। তবে অলওয়েজ সেফ থাকতে হবে আপনাকেই বেশি, আরেকজনে কী করলো জানি না, বাট নিজেরই আরও সেফ থাকতে হবে। তো ফাইনালি এখানে ব্লগটা শেষ করে দিতেছি। তো এটুকুই বলা যে অলওয়েজ ওয়্যার ইউর সেফটি গার্ডস অ্যান্ড হেলমেট, মাস্ট হেলমেট পরতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে আপনাকেই সেফ থাকতে হবে, কে কী করতেছে জানি না, নিজেরই আরও সেফ থাকতে হবে। ঠিক আছে? সো সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। সো বি সেফ, ততদিন পর্যন্ত দেখা হবে। সো টাটা।